এই নামলি কেন? যাও পড়ে যা। আসলে কেটে দিয়েছি কারণ এত গরম পড়েছে, এসি চললেও ওরা হাঁপায়। বাবার আছে, আমি পেপার শো করে দিতে পারবো। ওই একটা মাস আমার ডাইপার পরানো থাকে। এই বাচ্চা দুটো ছেলের জন্য আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কেমন খেলছে দেখো দুজনে। আমি তো 20-22 দিন ওনার জন্য রেখে দিলে বাচ্চা আমার বড় হয়ে যাবে। আচ্ছা, এটা কালারটা খুব সুন্দর লাগছে। দেখো কেমন বদমাইশ দুটোই। আমি ডগ রাখছি প্রায় 11 বছর। 11 বছর? সিজুর নাক হয় 1 কর, তো এই যে বোঝাই যাচ্ছে যে 1 কর নাক আছে পুরো। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে মে মাসের 16 তারিখ আর আমি চলে এসেছি সোদপুরে। আর এই যে আমার সঙ্গে রয়েছে ম্যাডাম। ম্যাডাম, আপনাদের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা যদি একটু বলে দেন সবাইকে। আমার অ্যাড্রেস হচ্ছে, আমি সোদপুরে থাকি একদম, আর ফোন নাম্বার হচ্ছে 8240797099 একদম। আর ভিডিও স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে, তোমরা ম্যাডামকে ফোন করবে, ম্যাডাম আরো প্রপার অ্যাড্রেসটা বলে দেবেন, তাই তো? দেখে নাও। তারপর আপনার বাড়ির সিজু বাচ্চা আছে, তাই তো? একদম। আর হোম ব্রিড আছে, মাও এখানেই আমার বাড়ির, বাবাও বাড়ির। মা বাবা দেখে একদম তোমরা বাচ্চা নিয়ে যেতে পারবে, চিন্তার কোনো ব্যাপার নেই। টোটাল কটা বাচ্চা আছে আপনার কাছে এখন বলে দিন? টোটাল আমার কাছে 5টা আছে। 5টা আছে, কিন্তু দেখো 4টাকে ধরে রেখেছে। 4টাকেই ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে, ওরা থাকবে না কোনো মতেই। বেরিয়ে খেলার জন্য ওরকম করছে, দেখে না যাতে ছেড়ে দেয়। আর 5টাকে আর একটাকে কোথায় ধরবে? ধরতে পারবে? ছেড়ে দিন না, একসঙ্গে অতগুলোকে ধরে রাখা তো সম্ভব। ছেড়ে দিন। দেখো কেমন দৌড়াদৌড়ি করছে, দেখো ছাড়ার দেরি, শুধু অত খেলনা দেওয়া হচ্ছে তাও এক জায়গায় থাকছে না, এদিক আর ওদিক করছে শুধু। এই দেখে না ক্যামেরায় কতটা আনতে পারবো জানি না, যা আরম্ভ করেছে। এই যে যেমন ম্যাডাম বলছিল, বাবা মা ঘরেই রয়েছে, বুঝতেই পারছো, নিজস্ব, কিন্তু লোম কাটা আছে বাবার এখন গরমের জন্য। এইটা বাবা না? কতদিন বয়স হয়েছে ম্যাডাম বাবার একটু বলে দিন। বাবার 2 বছর মতো বয়স আছে। 2 বছর মতো বয়স। দেখে না বাবার কোয়ালিটি। এই যে এই দেখো আগে দেখে না ভালো করে, লোম তো নেই, সেরকম লাগবে না, বুঝতেই পারছো তোমরা। এই দেখে না কোয়ালিটি বাচ্চা। আর এখানে মা রয়েছে উপরে, কোনটা? মা এটা। আসলে কেটে দিয়েছি কারণ এত গরম পড়েছে, এসি চললেও ওরা হাঁপায়। আর তারপর ডেলিভারি হওয়ার সময় তো লোম কেটেই দেয়, কারণ বাচ্চাদের জন্য দুধ খাওয়ার জন্য করতে গেলে তখন তো পুরো কেটে দেয় লোম, পেটের জায়গাটা তখন অড লাগে, তাই পুরো বডি কেটে দিয়েছি। হ্যাঁ। আর ওটাও একটা বড় ডগ আছে না? ওটা কি মেল আছে না ফিমেল আছে? ওটা ফিমেল আছে। টোটাল বড় কটা আছে আপনার কাছে অ্যাডাল্ট? আমার কাছে অ্যাডাল্ট আছে 7টা। 7টা? তার মধ্যে বেশিরভাগই সব ফিমেল নাকি? হ্যাঁ। কটা ফিমেল আছে? আমার সবই ফিমেল, 2টো হচ্ছে মেল। 2টো মেল, বাকি সব ফিমেল। দেখে না, মানে ঘরেরই বাবা ঘরেরই মা। বাবা যে আছে, বাবা কেসিআর রেজিস্টার্ড আছে আমার। আচ্ছা। বাডি আইডি গায়। হ্যাঁ, এই দেখে না বাবার কোয়ালিটি। বাডি বাডি আয়। ওর নাম বডি। ওর নাম বাডি। বডি। ওর কেসিআর রেজিস্টার্ড আছে। আচ্ছা। এবার ওই গরমের জন্যই লোম কাটা, না খুব সুন্দর। ওর তো মায়ের তো কেসিআর আছে না? মার কেসিআই নেই, যার জন্য বাচ্চার আমি পেপার দিতে পারছি না। আচ্ছা। এবার বাবার আছে, আমি পেপার শো করে দিতে পারবো। যা বাচ্চা আছে এরই বাচ্চা, তো এর যেহেতু ব্লাড লাইন চ্যাম্পিয়ন আছে, তো বাচ্চারও কোয়ালিটি সেরকম। একদমই তাই, বাবার যখন কেসিআই আছে তাহলে তো বুঝতেই পারছো। দেখে না। আর এটা কি আছে? এটাও আমার একটা এরই মেয়ে। আচ্ছা, ওরই মেয়ে হয়েছে তখন রেখে দিয়েছেন ঘরে। এটাও ছেলের জন্য নেই? না, এটা ঘরেই থাকবে। এটা আমার ঘরেই থাকবে। আচ্ছা। রিসেন্টলি আমি লোমটা কেটেছি। হ্যাঁ। নাক দেখতে পাচ্ছেন, নাক কেমন? হ্যাঁ, কিন্তু একই ব্লাড লাইনের তো ঘরে রাখতে তো একটু মুশকিল আছে না? আমি ডাইপার পরিয়ে রেখেছি। কোন সময় যদি ওর সঙ্গে বাবার সঙ্গে কিছু হয় না, মিটিং হবে না, কারণ হচ্ছে ডাইপার যদি পরাই তাহলে আমি কি করি, হিউম্যান ডাইপার যেটা আছে ওটাই আমি মানে একটা হোল করে লেজটাকে বের করে দিই, নিয়ে এত দূর অবধি আমার ডাইপার পরানো থাকে। আচ্ছা, তাহলে কোনো দুর্ঘটনা ঘটার চান্স থাকবে না। ওই একটা মাস আমার ডাইপার পরানো থাকে, বাকি সময় ডাইপার ছাড়াই থাকে। আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, রাখতে হবে। আর একটা যেটা মেল আছে ওর সঙ্গে, মানে এখনো তো বয়স হয়নি, কত বয়স হয়েছে ওর? মেলটা ছোট আমার। আর এই ফিমেলটা? ফিমেলটার বয়স আছে 12 মাস, মানে 1 বছর 1 মাস মতো বয়স আছে। আচ্ছা, 1 বছর 1 মাস। দেখো। আর এই যে এখানে দেখেন বদমাইশ দুটোকে কি করছে শুধু দেখো। এই বাচ্চা দুটো ছেলের জন্য আছে, তাই তো? হ্যাঁ। কেমন খেলছে দেখো দুজনের সঙ্গে, মানে বাচ্চা যে কতটা অ্যাক্টিভ আছে তোমরা দেখে তো বুঝতে পারবে। ডাকলো সঙ্গে সঙ্গে চলে গেল। বাচ্চাদের কতদিন করে বয়স হয়েছে ম্যাডাম একটু যদি বলে দেন? ওদের বয়স আছে 49 দিন। 49 দিন বয়স। এখন তো ভ্যাকসিন করাননি না? না, ভ্যাকসিন এখনো হয়নি। এমনি ডিওয়ার্মিং আপ টু ডেট আছে তো? হ্যাঁ, ডিওয়ার্মিং করা আছে। বাহ, মানে গিয়ে পরে ভ্যাকসিন করতে পারবে মানুষ নিয়ে গিয়ে? একজন নেবে বলেছিল ওকে। আচ্ছা, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা? হ্যাঁ, তা ওনার একটা মানে ফ্যামিলিতে একটা প্রবলেম হয়ে গেছে, মানে ডেথ হয়ে গেছে ওনার ফ্যামিলিতে।
তা উনি এখন নেবেন না, কারণ ওই 11-13 দিনে কাজ আছে এইসবের জন্য। তা ওই জন্য ওকে আমি ভ্যাকসিন করে দিয়েছিলাম, মানে উনি আমাকে বলেছিলেন যে আমি ভ্যাকসিন করে নেব, তো চার্জটা উনি দিয়ে দিয়েছিল আমাকে, তার জন্য আমি ওটা ভ্যাকসিন করে দিয়েছিলাম। তো ওর একমাত্র ভ্যাকসিনটা হওয়া আছে। আচ্ছা, তা এখন কি বলছে উনি নেবেন না? না, উনি বলছে কাজ টাজ সব মিটে যাক। এবার দেখুন, আমি তো 20-22 দিন ওনার জন্য রেখে দিলে বাচ্চা আমার বড় হয়ে যাবে। আচ্ছা, ওনার সাথে আমি কথা বললাম, তো উনি আমাকে বললো ম্যাডাম আপনার থেকে আমি নেব পরে, কারণ উনি আমার থেকে আরেকটা বাচ্চাও নিয়েছে। আচ্ছা, তা ওনার খুব পছন্দ বলে উনি বললেন আপনার থেকে আমি নেব পরে, তবে এখন আমি নিতে পারছি। আর ওনার ব্ল্যাকটাই পছন্দ হয়েছিল। এবার উনি বসে আছে মানে কোন একটা লিটারে যদি আমার ব্ল্যাক নামে তাহলে ওখান থেকে তখন নেবে। মানে এখন এটা তাহলে সেলের জন্য আছে, মানুষ পাবে নিতে, তাই তো? পিচ ব্ল্যাক আছে। সেই এটা কালারটা খুব সুন্দর লাগছে, দেখো ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে একদম। এটা মেল বাচ্চা না ফিমেল বাচ্চা আছে? ফিমেল আছে, ভ্যাকসিন করা হয়ে গেছে। ওই একই বয়স 49 দিন, তাই তো? দেখো এইদিকে দেখো বাচ্চা কেমন অ্যাক্টিভ আছে, দেখে না শুধু এ ওর সঙ্গে ইয়ে করছে, ও ওর সঙ্গে করছে, মানে ঘরে নিয়ে গেলে একদম ঘর পুরো মাতিয়ে রাখবে, দেখে না। আর বাড়ির আপনার তো বাবাও সিজ্জু মাও সিজ্জু, এখানে তো লাস্ট 100 বা যে ভয়টা মানুষ পায় যে মিক্স ব্রিড বা কিছু, অন্য কোনো ব্রিডও নেই। আচ্ছা, মানে অনেকে আমাকে ভিডিও দেখে ফোনও করেছে ল্যাব আছে বাগ আছে কি, না কিছু নেই। অনেকে আমার কাছে ওগুলো কিছুই নেই। আর একদম অন্য কোনো ব্রিড আপনার কাছে কেউ চাইলেও আপনি দিতে পারবেন না, তাই তো? সেই না, অনেকে কি করে যে চাইলে অন্য কারোর কাছ থেকে জোগাড় করে দিল বা কিছু, সেসব কোনো গল্প নেই না? করতে পারি, কিন্তু কেউ যদি এটা ভেবে আসে যে আমার বাড়ির বাচ্চা সে পাবে, যে অন্য কোনো ব্রিড হয়তো নিলাম কিন্তু আমার বাড়ির হলো, সেটা হবে না। আমি হয়তো যারা ধরুন অনেক সময় অনেকে আসে যারা বাচ্চা আমার থেকে নিতে আসে, তাদের বাড়িতে হয়তো অন্য কোনো ব্রিডের বাচ্চা হয়েছে, তখন আমি তাদের থেকে হয়তো নিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা, কেমন বদমাইশ দুটোই। হ্যাঁ বলেন। আমার বাড়ির বাচ্চা শুধু সিলছে। আচ্ছা, মানে যদি কেউ বলে যে আমাকে এই অন্য ব্রিড যদি খোঁজ থাকে তখন আপনি জোগাড় করে দিতে পারবেন? হ্যাঁ, আমি জোগাড় করে দিতে পারবো সেই ক্ষেত্রে, যদি থেকে থাকে কারোর বাড়িতে, কোনো ক্লায়েন্টের বাড়িতে হয়তো জানাশোনা থাকলে। হ্যাঁ, জানাশোনা থাকলে আমি দিতে পারবো। আচ্ছা, আর যদি ধরুন বাচ্চা কেউ নিতে আসতে না পারে, যদি ডেলিভারির কথা বলে, আপনি কি ডেলিভারি ব্যবস্থা আছে? মানে কাছে পিঠে হোল ইন্ডিয়াতে যদি যেখানে হোক ডেলিভারি আমি করে দিতে পারবো। সেই কাছে পিঠে তো মানুষ এসে নিয়ে যেতে পারবে, অসুবিধা নেই। মানে পশ্চিমবাংলার বাইরে যদি কেউ বলে, বেশিরভাগ আসাম, গুয়াহাটি, ত্রিপুরা এইসব দিক দিয়ে। হ্যাঁ, বাচ্চা অনেক গেছেও। ও, তাহলে অসুবিধা নেই, হয়ে যাবে। সিকিম, তারপর রাজগীর, ওই জায়গাগুলো থেকে নিয়েছে, ঝাড়খণ্ডের থেকে দেখো বাচ্চাগুলো শুধু এদিকে এসে দেখলেই ধরে, মানে সময় পাস হয়ে যায় বসে বসে দেখলে, এমন করছে এ ওর সঙ্গে ও ওর সঙ্গে, মানে বলে না কাজ নেই তো খইবাজ, ওই হচ্ছে ব্যাপার, দেখে না শুধু। আর বড়টাকেও শাসন করছে যে ওরকম করিস না তোরা, চলে গেছে। ওইটা বাজালেই সব এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, দেখো কত হয়েছে, দেখো বাজানো চলবে না, ওই যে ওটা কেন বাজাচ্ছে। এবার সব 4-4টে বাচ্চা রয়েছে ওপরে, টোটাল 5টা বাচ্চা আছে না ম্যাডাম? ছেলের জন্য 5টা আছে, মানে 5টা বাচ্চা তোমরা পাবে। তার মধ্যে মেল ফিমেল কটা আছে ম্যাডাম বলেন? মেল একটাই আছে আমার, আচ্ছা, আর বাকি সব ফিমেল। আচ্ছা, মেল একটা, 4টে ফিমেল আছে। দেখো, মানে যদি কেউ মেল নিতে চাও তাহলে তাকে আগে আসতে হবে। এটা মেল আছে একদম, কেন মেলের চাহিদাই বেশি, মেল নিতে গেলে তাড়াতাড়ি আসবে, নাহলে হয়তো অন্য কেউ নিয়ে চলে যাবে মেলটা, দেখে না। সব 1 লিটার বাচ্চা আছে না? 1 লিটার বাচ্চা, 49 দিন বয়স। শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট ফিমেলটার ভ্যাকসিন হয়েছে, বাকি কারোর ভ্যাকসিন হয়নি। তোমাদের নিয়ে গিয়ে করতে হবে, দেখে না শুধু কোয়ালিটি। আর তারপর ম্যাডাম দাম সম্বন্ধে যদি একটু বলে দেন আপনি। দাম হচ্ছে আমার কাছে 14 থেকে 17 এর মধ্যে সব আছে। আচ্ছা, আর আমার এই লিটার ছাড়া আরেকটা লিটার নেমেছে। আচ্ছা, ওটা আমার যেহেতু ছোট এখন আমি দেখাচ্ছি না, ওটা 40 দিন মতো বয়স আছে ওগুলো। আচ্ছা, লোমটা এতটা গ্রোথ ওদের আসেনি এখন। হ্যাঁ, একদমই তাই। কেন এরা ছোট বিট তো, ছোটবেলায় লোমের ইয়েটা আসে না, একটু বড় না হলে দেখতেও ভালো লাগে না। আর সিক্সু এমনিও কিনতে গেলে মোটামুটি 50-55 দিনের বাচ্চা নেওয়াই ভালো, ছোট ব্রিড তো। একদমই তাই। ল্যাব বা রেড টিভার যেরকম একটুখানি কম বয়সেই অনেকটা হেলদি হয়ে যায়, তাই এদের তো ওটা অত তাড়াতাড়ি হয় না, যার জন্য ওই 55-50 দিনের বাচ্চা নেওয়াটাই ভালো। একদমই তাই। আমার এগুলো রেডি আছে। আচ্ছা, কি খাচ্ছে ম্যাডাম একটু বলে দিন। ফুড হ্যাবিট হচ্ছে সকালবেলা ধরুন আপনি ওই ড্রাই ফ্রুট দিয়ে দিলেন, বা আপনি সেরেল্যাক্সও দিতে পারেন, আর মোটামুটি দুপুরবেলার দিকে চিকেন ভাতি। আচ্ছা, দেখো মানে রাইস চিকেন নিয়ে গিয়ে তোমরা খাওয়াতে পারবে, বয়েল করে। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। তারপর যে নেবে আপনি তো পুরো গাইড করে দেবেন তাদেরকে, তাই না? চিন্তার কোনো ব্যাপার নেই। মোটামুটি আপনি কতদিন ধরে বাড়িতে ডগ রাখছেন? আমি ডগ রাখছি প্রায় 11 বছর। 11 বছর? তো দারুণ অভিজ্ঞতা তাহলে আপনার, মানে অসুবিধা হবে না কেউ যদি আপনার কাছ থেকে নেয়, দেখে না শুধু।
তারপর ম্যাডাম যে ভিডিও দেখে যদি কেউ বাচ্চা নিতে চায় বা কোনো কিছু জানার জন্য কল করার কোনো টাইম আছে আপনার? কল করার টাইম বলতে ধরুন ওই সকালবেলা 7টা থেকে মোটামুটি 10টার মধ্যে, আর আচ্ছা। সকাল 10টার মধ্যে, আচ্ছা আর বিকেলবেলা ধরুন ওই সন্ধ্যে 7টা থেকে রাত 10টার মধ্যে। আচ্ছা। মিডলের টাইমটা অফিসে থাকি তো। হ্যাঁ হ্যাঁ, সেই ওই জন্যই আমি জিজ্ঞেস করলাম আরো। ধরতে হয়তো পারবো, কখনো ফ্রি থাকলাম হয়তো ধরতে পারবো আমি। হ্যাঁ, কিন্তু ওই জায়গাটা ওই সময়টা অ্যাভয়েড করা অসুবিধা হয়, সেই ঠিক কথাই। না হলে হোয়াটসঅ্যাপে যদি আপনাকে হ্যাঁ ইয়ে করে রাখে আপনি আমি রিং ব্যাক করে নেব একদম। আচ্ছা ম্যাডাম, এখন তো ধরুন এর বাবা তো এটা, তাই তো? এর তো লোম পুরো কাটা আছে এখন, যেমন বললেন আপনি। তো আপনি বুঝতেই পারবেন সবাই, নাকটা যথেষ্ট ভেতরে ঢোকা রয়েছে, এই যে হ্যাঁ ঠিক আছে, নাক একদম এক করের মধ্যে নাক আছে, ঠিক আছে, যেটা অরিজিনাল সিটজু হলে হয়। একদম। যে লাসার অ্যাকচুয়ালি নাক হয় 1.5 কর, হ্যাঁ, আর সিটজুর নাক হয় 1 কর। আচ্ছা। তো এই যে বোঝাই যাচ্ছে এই যে 1 কর নাক আছে পুরো, দেখেন পুরো একবারই আছে। তারপর যখন সামনে আসবে তোমরা দেখবে। আর আমি যে ওর নাকটা মাপছি, হ্যাঁ। ওই যে শান্তভাবে বসে আছে, হ্যাঁ। এটা লাসা হলে করতো না। আচ্ছা। সিটজু একটু শান্ত হয়। ও দেখো শুধু। তাহলে ম্যাডাম ভিডিও তো মোটামুটি আজকে যা হলো, যা ছিল মোটামুটি দেখানো হয়ে গেল। হ্যাঁ। বাকি তো আপনি গাইড করে দেবেন, চিন্তার কোনো ব্যাপার নেই মানুষকে। ফোন করলে আমি গাইড করে দেবো। একদম। আর যাদের মনে হচ্ছে যে এসি ছাড়া এই ব্রিড রাখা যাবে না, আচ্ছা। তাদের উদ্দেশ্যে বলবো যে এসি থাকলে যে রাখতে পারবেন আর না থাকলে রাখতে পারবেন না, এরকম কোনো ব্যাপার নেই। আপনার যদি মনে হয় এসি নেই, তাহলে আপনি সুন্দর লোমটাকে ট্রিম করে যেরকম আমি রেখেছি হ্যাঁ। সেরকম ভাবে রাখতে পারেন, কোনো গরমের ব্যাপার নেই। আর যেহেতু ওরা ছোট ব্রিড, ওদের অত গরম লাগে না, যা গরম লাগে লোমের জন্য লাগে। লোমের জন্যই লাগে। লোমটা আপনি কেটে দিলে সুন্দরভাবে হাওয়াটাও ভেতরে ঢুকবে, স্কিনে হাওয়া লাগবে, হ্যাঁ। অত গরম লাগবে। একদম। আর আপনার যদি মনে হয় যে আমি একটু আলাদা করে হেয়ার কাট দেবো, হ্যাঁ। তাহলেও আপনি কম লোমের মতো হেয়ার কাট দিতে পারেন, যেরকম আমি ওকে দিয়েছি। হ্যাঁ। একটা ছোট্ট স্টেপ কাট দিয়ে দিয়েছি, সেই। আমি নিজে হাতেই দিয়েছি। আমি একদম। কোথাও কোনো গ্রুমিং করার জন্য যাই না, নিজেই করি আমি। আচ্ছা। তো এগুলো আমার হাতেই দেওয়া সব। সেই। মানে মানুষের চুল নিয়ে মানুষ যেমন নানা রকম কাটিং হ্যাঁ। করে, সেরকম ওরকম করা যায়। সেরকমভাবেই আপনি যা মনে হয় কাটিং দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই, খুব ভালো। ঠিক আছে, আপনার নাম্বারটা আরো বলে দিন, যদিও স্ক্রিনে উঠছে। আমার নাম্বার হচ্ছে 8240797099। হ্যাঁ। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তারপর তোমার যদি কোনো কিছু দরকার লাগে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করো। আর যে কোনো বাচ্চা নেওয়ার দরকার আছে এসে বাড়ি থেকে দেখে নিয়ে চলে যাও। আর যদি না আসতে পারো তো ম্যাডাম ডেলিভারিরও ব্যবস্থা করে দেবে তোমাদের। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ।